তুমি কোথাও বেরোচ্ছ? কেন? আমার তোমাকে কিছু দরকারি কথা বলার ছিল। আমার কিছু বলার বা শোনার নেই। তুমি চলে এসছো? রোজ রোজ আপনার এই ঢঙের নাটকটা বন্ধ করুন। ঢং নয়, আমি ভাবলাম তুমি এলে আমি একসাথে খাবো। আপনি যা চান সব কি আমার করতে হবে? আমি শুধু চাই তুমি আমার সাথে নর্মাল ব্যবহার করো, একটা নর্মাল জীবন। তুমি আমার সাথে এরকম কেন ব্যবহার করো? নর্মাল জীবন? একটা কথা কান খুলে শুনে রাখুন, জোর করে আমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন না। বিয়েটা আমি আমার মা বাবার জন্য করেছি, নিজের ইচ্ছায় করিনি, তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করুন। যখন এই সম্পর্কের কোনো দাম নেই তোমার কাছে, আমার এই বাড়িতে থাকা উচিত হবে না। হ্যাঁ বল ভাই। আরে না, আমি আসছি, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ বল, কেউ না কেউ। কিরে, কি খবর তোর? এতদিন ধরে খুঁজছি, এত কিছু ঘটে গেল, একবার জানানোর প্রয়োজন বোধ করিসনি? তুই কি করে জানলি আমি এখানে আছি? ছোটবেলা থেকে আজ অব্দি তোর মন খারাপ হলে তুই তো এখানেই আসিস। তুই কি জানিস তুই কি করেছিস? তুই মেয়েটাকে একেবারে ভেঙে দিয়েছিস। ওর দোষ কি ছিল? তোর অতীতের জন্য তো ও দায়ী নয়। সবসময় ওকে বুঝিয়ে গেলি ও তোর কেউ নয়। প্রায় 1 মাস হয়ে গেল ও বাড়ি ছেড়ে চলে গেছে, একবার ওকে ফিরিয়ে আনার প্রয়োজনও বোধ করলি না। আমি ভয় পাচ্ছিলাম যদিও না ফেরে, না বোঝে। ওসব না ভেবে আগে ওকে গিয়ে নিয়ে আয়, আর না হলে এই রিগ্রেটটা নিয়ে তোকে সারা জীবন কাটাতে হবে। আর ভয় পাস না, আমিও তোর সঙ্গে যাব। ঠিক আছে, আমি আজই ওকে আনতে যাবো। তুই যা, ওকে ভালো করে বুঝিয়ে নিয়ে আয়। আমি এখানেই অপেক্ষা করছি। আমি ওকে নিতে এসেছি। ও তুমি অনেক দেরি করে ফেলেছো। ও পরশু রাতে মারা গেছে। মানে কি বলছেন? আমার তোমাকে কিছু দরকারি কথা বলার ছিল। ও জানাতে বারণ করেছিল। ও বলে গিয়েছিল যাতে ওর জন্য তোমাকে কোনোদিনও না বিরক্ত হতে হয়। দীপ, এই দীপ, হয়েছেটা কি? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মানেটা কি? ও আর নেই। কি বলছিস? আমার কাজ আমি নিজেই করে নেব। আপনি যা চান সব কি আমার করতে হবে?